আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলার প্রশংসা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ও তাবলীগের নামে আজিমুশ শান এক মেহনতের মধ্যে আল্লাহ পাক জুড়ায় রাখছেন। আমাদের হযরতজি এই কথা বলেন যে আমরা যে বলি এটা নবীওয়ালা কাম, তো নবীওয়ালা কাম যদি আমরা করে থাকি তাহলে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামদের উপরে যে হালত আসছে, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি আসছে, বাধা আসছে, সেগুলোর সম্মুখীন আমাদেরকে হতে হবে। আর আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম যে আদর্শ তরিকা, যেই পদ্ধতিকে এখতিয়ার করে সমস্ত হালতের মোকাবেলা করছেন, সেই পদ্ধতি এবং তরিকা এখতিয়ার করে আমাদেরকে চলতে হবে। আর হযরতজি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই কাজকে নবুয়াতি কাজের একিন করেন কিনা। তো উনি আল্লাহ পাকের কসম করে একিন করছেন এবং এটা সাথীদের সামনে বারবার প্রকাশ করছেন যে আমি এই কাজকে কারে নবুয়াত একিন করি। আর এটা করনে আউয়াল, প্রথম যুগের হীরা। এই কাজ হলো প্রথম যুগের, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের জামানার হীরা। তো সেজন্য আমাদের প্রত্যেকটা পরিবেশ পরিস্থিতি সিচুয়েশন আসলে নবীজির জামানার দিকে দেখতে হবে, অন্যান্য নবী এবং রসুলদের আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের আদর্শ পরিবেশকে দেখতে হবে। দায়ীর উপরে আল্লাহ পাক হালত নিয়ে আসেন দায়ীর উন্নতির জন্য, দায়ীর তরক্কির জন্য। পেছনের জিন্দেগিতে দায়ী চলতে গিয়ে যে বিভিন্ন পদস্খলন হয়ে যায়, ভুল হয়ে যায়, এতাআতের মধ্যে কমতি হয়ে যায়, মানার লাইনে কমতি হয়ে যায়, এটার থেকে দায়ীকে পাকসাফ করার জন্য দায়ীকে হালত নিয়ে আসেন। দায়ী দোয়া করবে, নামাজ পড়ে চোখের পানি ফেলাবে, এর দ্বারা দায়ীকে পবিত্র করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দায়ীকে পবিত্র করবেন, এর জন্য হালত নিয়ে আসেন। তো আজকে আমাদের সাথীদের উপরে যেটাই আসছে, যেই সুরতেই হোক না কেন, আমরা যারা এগুলা করতেছে তাদেরকে মাজুর মনে করি, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, তাদেরকে আল্লাহ পাক সঠিক জিনিস উপলব্ধি করার তৌফিক দান করেন, আরও যাচাই বাছাই করার, তাহকিক করার তৌফিক দান করেন। উম্মতের ইজতেমাইয়াতের উপরে কায়েম রাখার জন্য তারা যেন চেষ্টা করে, সেই তৌফিক দান করেন। কিন্তু দায়ী কখনো অন্যকে দেখবে না, দায়ী নিজের ভুল ত্রুটিকে দেখতে থাকবে যে আমার দ্বারা কি কি ভুল হয়ে গেছে, মানার মধ্যে কতটুকু কমতি আসছে, সিফতের মধ্যে কতটুকু কমতি আসছে, এতাআতের মধ্যে আমাদের কতটুকু কমি হয়ে গেছে, দায়ী এটা দেখতে থাকবে। আজকে যে হালতগুলো আমরা দেখতেছি বিভিন্ন জায়গায়, আমাদের অনেক সাথীরা তওবা করতেছে, এরকম বিভিন্ন হেডলাইন কিন্তু আসতেছে, বিশেষ করে ফেসবুকে, কিছু ইউটিউবেও, হোয়াটসঅ্যাপেও, যে অমুক জেলাতে দায়ীরা নিজামুদ্দিনের যারা তরতিবে মেহনত করে তারা ফিরে আসছে, আলম ঈশ্বরার দিকে ফিরে আসছে, শোরাই নিজামের সাথে ওলামা একরামের তত্ত্বাবধানে আমল করবে। অধিকাংশই আমরা যেখানে যেখানে যোগাযোগ করেছি, আমাদের সাথীরা যোগাযোগ করেছে, অধিকাংশ জায়গাতেই এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। সাথীদেরকে বিভিন্নভাবে ডেকে নিয়ে ছবি তুলে ছড়ায় দেওয়া হচ্ছে, সাথীদেরকে বিভিন্নভাবে ডেকে নিয়ে গোপনে ক্যামেরায় ভিডিও করে তার সাথে আস্তে আস্তে বিভিন্ন কথা, ছোট আওয়াজে বিভিন্ন কথা প্রচার করে চালায় দেওয়া হচ্ছে। আর কিছু জায়গাতে আছে সাথীদেরকে প্রচণ্ডভাবে চাপ দেওয়া হয়েছে, তাদের দোকানদারি, ব্যবসা, তাদের গাড়ি চালানো, তাদের ইমামতি, তাদের মাদ্রাসায় খেদমত করা, এটা হুমকির সম্মুখীন হয়ে গেছে। তো তাদেরকে একরকম চাপ দিয়ে বাধ্য করা হচ্ছে এগুলা প্রচার করতে, বলতে।
আর অনেক জায়গায় আমরা এরকম তথ্য পেয়েছি, খবর পেয়েছি যে যে সকল ওলামা একরাম সাথীরা জানেও না, তাদেরকে অন্য কারণে ডেকে নিয়ে গিয়ে, অন্য কথা বলে ডেকে নিয়ে গিয়ে সেগুলা ভাইরাল করে দেওয়া হয়েছে, এবং আমাদের বিরুদ্ধে ব্যাপক একটা অপবাদ ছড়ায় দেওয়া হয়েছে এবং খুব ভাবে ভাইরাল করা হচ্ছে যে এই জায়গায় অমক অমক সাথীরা, অথবা এতজন সাথী, অথবা একটি থানার মধ্যে বহু সাথী তারা ফিরে আসছে। আসলে দেখেন, সমস্ত মানুষ কিন্তু একই দল সমস্ত মানুষ করবে না। এক একটা মানুষ এক একটা দল করবে, এক একটা কাজ করবে, এক একটা মেহনত করবে। আমাদের কাজ যদি কারোর ভালো না লাগে, সে অন্য কাজ করবে। আর মানুষকে ভুলভাল বুঝায়ে, মানুষকে প্রেশার কিট করে, চাপ দিয়ে যদি আমি অন্যদিকে নেই, অথবা একটা মানুষ পরিবেশ পরিস্থিতি সিচুয়েশনে অন্যদিকে চলে গেল, এখানে কিছু এটা আফসোস করা, তাছাড়া কিছু যায় আসে না। এটাতে আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ সাথী এক আমিরের তরতিবে মেহনত করতেছে, লক্ষ লক্ষ সাথী। সেখানে যদি 200-400 সাথী, 2-4 জন, মানে যে কোনো ধরনের সাথী হোক, যদি চলে যায়, তাতে নিরাশ হওয়ার কিচ্ছু নাই। উহুদের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বাহিনী নিয়ে রওনা হইলেন। 300 সেখান থেকে ভেগে চলে গেল। তাতে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে মানে সাহায্য বন্ধ হয়নি, সাহায্য ঠিকই আসছিল, মুসলমান জয়লাভও করছিল। কিন্তু যারা ছিল 700, এদের মধ্যে একটু মানার ব্যাপারে ভুল বোঝাবুঝি হয়ে গেছিল। এই কারণে পরাজয় হয়েছে। আল্লাহ রসুলের মোবারক শরীরে পর্যন্ত চাপ আসছে। আরো 70-এর বেশি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শহীদ হয়ে গেছেন। অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। তো যারা চলে গেছে তাদের জন্য কিন্তু কিছু হয়নি। যারা কষ্ট দেখে, বাধা বিপত্তি দেখে হালতে যারা প্রভান্বিত হয়ে যাবে, হালতে যারা ঘাবড়ায় যাবে, নিরাশ হয়ে যাবে, তাদের জন্য আফসোস ছাড়া কিছুই করার নেই। আর অনেক মানুষ হালতে বাধ্য হয়ে যায়, তাদেরকে চাপ সৃষ্টি করা হয়, বিভিন্নভাবে তাদেরকে দাবায় রাখার চেষ্টা করা হয়, তাদের শারীরিক, মানসিক, আর্থিক আর মিডিয়াগতভাবে বিভিন্ন প্রোপাগান্ডা চালানো হয়। তো তারা তখন বাধ্য হয়ে কাজ থেকে বসে পড়ে, বাধ্য হয়ে তখন যারা চাপ সৃষ্টি করে তাদের সাথে মিশে যায়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? তো আমাদের সম্মানিত সাথী ভাইয়েরা যারা দাওয়াতের কাজের সাথে আপনারা জুড়ে আছেন, এটা আল্লাহ পাকের শুকরিয়া। মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ সহ একাধিক কিতাবের মধ্যে এটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস, মুসলমান যেই ফিতনা ফেসাদের জামানাতে মুসলমান একটা সংঘবদ্ধ একটা জামাত, ওই জামাতের আমির থাকবে, জিম্মাদার থাকবে, তার সাথে মুসলমান জুড়ে থাকবে। আর মুসলমানদের ফিতনা ফেসাদ থেকে বাঁচার জন্য যে পদ্ধতি দেওয়া হয়েছে, মসজিদের সাথে লেগে থাকা, সাধারণের সাথে মিশে থাকা এবং জামাতের সাথে জুড়ে থাকা, এবং এটা শয়তান থেকেও হেফাজতের, শয়তানের আক্রমণ থেকে হেফাজতেরও পদ্ধতি, ফিতনা থেকে বাঁচারও পদ্ধতি। তো আল্লাহ তাআলা আমাদেরকে জুড়ায় রাখছেন। আল্লাহ পাকের খাস দয়া, রহমত, বরকত যেন আমরা প্রভান্বিত না হয়ে যাই। আমাদের দাওয়াত তাবলীগের মেহনত যখন শুরু হলো হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ওই জামানাতেও ব্যাপক আক্রমণ ছিল এই মেহনতের উপরে। কিন্তু উনি এবং আমাদের সাথীরা ছিল, তারা কিন্তু নিরাশ হয়নি। তারা মজবুতভাবে আমল করছে, তারা জমে থাকছে। ওই 6 জন মানুষকে নিয়ে মাশওয়ারা করতেছে, 6 জন মানুষকে নিয়ে, যে এখানে ইউরোপ আসবে, আরব আসবে, আফ্রিকা আসবে, অস্ট্রেলিয়া আসবে। তো তারা কিন্তু মানুষ ছিল মাত্র 6 জন, 7 জন, 10 জন মানুষ, অল্প কিছু মানুষ নিয়ে ইলিয়াস রহমতুল্লাহ মাশওয়ারা করছে। সবাই মনে করছে যে কি বলতেছে, এটা অবাস্তব লাগতেছে, কিন্তু ওটা বাস্তব হয়ে গেছে। দায়ীর অন্তরের কাইফিয়ত, মনের ব্যথা, এটা অন্য কেউ বুঝতে পারে না, কেউ বুঝতেও চায় না। মানুষ ওই সময় বিরুদ্ধে ফতোয়া দিতে লাগলো, বিভিন্ন ফতোয়া, বিভিন্ন অপপ্রচার করতে লাগলো এবং বিভিন্ন বাজে বাজে কথা বলতে লাগলো। কিন্তু ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মজবুতভাবে কাজ ধরেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কি পরিমাণ কাজ দিচ্ছেন সেটা আপনারা সবাই এখন সামনে দেখতে পাচ্ছেন।
ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সময়ও শুধু সাধারণ পাবলিকরা না, ইলিয়াস রহমতুল্লাহের সময়, ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সময়, এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির সময়, সমস্ত মানে এই এদের জামানাতেই শুধু পাবলিক নয়, ওলামায়ে কেরামরা এই কাজের বাধা হয়ে দাঁড়াইছে যে এরা জেহাদের হাদিসকে কেন ব্যবহার করে, কিতালের হাদিসকে ব্যবহার করে, কিতালের আয়াতকে ব্যবহার করে, জেহাদের আয়াতকে ব্যবহার করে, প্লাস মাদ্রাসা খানকার বিরোধী, এরা ওলামা বিদ্বেষী, এরা একটা নতুন দিন চালু করতেছে। ব্যাপক ধরনের চাপ আসছে, সাধারণের থেকে আসছে, হিন্দুদের থেকে আসছে, ইন্ডিয়ার সরকারের থেকে আসছে, এবং আস্তে আস্তে কাজ যখন ব্যাপকতর হয় সারা বিশ্বের সমস্ত বাতিল শক্তি এটার বিরুদ্ধে লাগছে। একেবারে দাজ্জালি যত শক্তি আছে, আমেরিকান যত শক্তি আছে, সমস্ত শক্তি এর বিরুদ্ধে লাগছে, এর বিরুদ্ধে গোয়েন্দারা লাগছে, এটার বিরুদ্ধে সবসময় চেষ্টা করছে কিভাবে কাজকে বন্ধ করা যায়। কিন্তু আমাদের দায়ী ভাইয়েরা, এই আমাদের সাথীরা, আমাদের জিম্মাদারা কেউ নিরাশ হননি, জমেছিলেন। এই আজকে যেমন আমাদের মার্কাজ, আমাদের ইজতেমা, আমাদের কাজকে বন্ধ করে দেওয়ার জন্য ব্যাপক ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্র নতুন না, ইলিয়াস রহমতুল্লাহ জামানায় চলছে, ইউসুফ রহমতুল্লাহ আলের জামানায় চলছে। দেশ যখন ভাগ হয় 47-এ, ওই সময় ব্যাপক ধরনের একটা ষড়যন্ত্র চলছে। এরপরে এরকম বিভিন্ন জামানাতে আক্রমণ চলে আসতেছে। তা আমাদের না জানার কারণে, আর ওই সময় মিডিয়া না থাকার কারণে, সোশ্যাল মিডিয়া না থাকার কারণে আমরা বিষয়গুলো এরকম জানতে পারি নাই। জাকারিয়া রহমতুল্লাহ আলাই ওই জামানাতেই কিতাব লিখছিলেন যে এই তবলিগ জামাতের উপরে যত আপত্তি, এখন যে আপত্তিগুলো করা হচ্ছে, ওলামা বিদ্বেষী, মাদ্রাসা খানকা বিদ্বেষী, জেহাদের আয়াত হাদিস, কিতালের আয়াত হাদিসকে এরা এখানে লাগাইতেছে, নতুন কোনো ফর্মুলা চালু করতেছে, এই সমস্ত কিছু ওই জামানা থেকেই হয়ে আসতেছে। আর এটা তো পূর্ববর্তী আম্বিয়া আলিমুসাল্লাতামদের জামানায়, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবা ইকরামের জামানায়, তাবেঈন, তাবে তাবেঈন, সলফে সালেহিনের জামানাতে যুগ যুগ জোরে এই অপপ্রচার চলে আসতেছে যে জামাত বা যারাই এই হকের কাজ নিয়ে দাঁড়াইছে, দুনিয়াতে ইসলামকে কায়েম করার জন্য, ছোট পর্যায়ে হোক আর বড় পর্যায়ে হোক, একটা কবিলা পর্যায়ে হোক, একটা দেশ পর্যায়ে হোক, যারা দুনিয়াতে একটা সংঘবদ্ধভাবে মুসলমানকে নিয়ে চলার জন্য চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাই লাগছে। নিরল সবার কিচ্ছু নেই, আল্লাহর কাজ আল্লাহ পাক এটা প্রতিষ্ঠিত কায়েম রাখবেন। আমি এই কাজের সাথে থাকতে পারবো কিনা, আমি জুড়ে থাকতে পারবো কিনা, এটা আল্লাহর পক্ষ থেকে এই পরীক্ষা আমি পাশ করবো কিনা, এটা দেখার বিষয়। আর শুধু আমাদের এই কাজের ওপরে না, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কথা আমরা কিন্তু সবাই জানি। তার বিরুদ্ধে যখন এই যে দেশভাগের একটা আন্দোলন হয়, তার বিরুদ্ধে ওই জামানার জমহুর ওলামা ইকরাম, ওই জামানার অধিকাংশ ওলামা ইকরাম তার মতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এবং উনাকে কত বাজে বাজে কথা, উনি কংগ্রেসের দালাল পর্যন্ত বলা হয়েছিল ওলামাদের পক্ষ থেকে। তাও এই মানে হকের সিলসিলার নামে যারা আছে, বাতিলের উপর যারা আছে তারা তো আছেই, বেদাতের উপর যারা আছে তারা তো আছে, হকের সিলসিলার উপরে এরকম বহু ফেরকা, বহু সিলসিলা যারা, এনারা পর্যন্ত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে কংগ্রেসের দালালপন্থ বলছিল। এবং হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে অনেক বাজে বাজে কথা, যেটা আমি মুখে আনতে চাচ্ছি না, আজকে সাদ সাহেবকে যেগুলা বলা হচ্ছে অথবা নিজামুদ্দিন ওয়ালাদের যেগুলা বলা হচ্ছে, এইরকম বাজে বাজে কথা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে ওই সময় বলা হয়েছে। আর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যেই মতের উপরে ছিলেন, ওই মতের বিরুদ্ধে অধিকাংশ ওলামায়ে কিরামের মত ছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু প্রকাশিত হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ যেটা বলছিলেন ওইটাই ঠিক। ওই জামানার অধিকাংশ মানুষ তার মতের বিরুদ্ধে ছিল, ওলামায়ে ইকরাম তার মতের বিরুদ্ধে ছিল, কিন্তু হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ঠিক ছিল। এরপরে ধরুন আসি, কি বলবো, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এবং হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মধ্যে যে একটা মত পার্থক্য, ওই মত পার্থক্যের সময় এক জামাত আর এক জামাতকে তাকফির পর্যন্ত, কাফের পর্যন্ত বলা বলি করছে, অনেক বাজে বাজে কথা বলছে। কিন্তু আসলে কি কেউ কাফের? কেউ কাফের না, সবাই মুমিন। তো যুগে যুগে যারা এক বাতিল ফেরকা, তারা মানুষকে সবসময় চাইতো যে কাফের ট্যাগ লাগায়ে, বিভিন্ন বাজে ট্যাগ লাগায়ে মানুষের জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা। কারণ আমি যদি সঠিক কথা বলি, আমার পক্ষে অধিকাংশ মানুষ থাকবে, এটা মানে অধিকাংশ যুগে হয়নি এমন। যে প্রকৃত ইসলামের দায়ী, প্রকৃত যারা মুজাহিদ, মোল্লা ওমরের কথা বলেন, মোল্লা ওমরের বিরুদ্ধে সারা দুনিয়ার
অধিকাংশ দেশের ওলামায়ে কেরাম এবং মুসলিম রাষ্ট্রের ইসলামিক স্কলার অনেক কিছু হয়ে গেছে, সবাই আপনারা জানেন বিরুদ্ধে অবস্থান নিছিল, ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অবস্থান নিছিল। কিন্তু আজকে সারা দুনিয়াতে যে সামান্য একটু জায়গা খেলাফা আলা মিনহাজিন নবুয়ার আদলে চালু হচ্ছে, সেটা কিন্তু তাদেরই বরকতে। কিন্তু আমরা কি করতেছি দেখেন, যুগে যুগে এমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সময় উনার বিরুদ্ধে সবাই অবস্থান নিছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ছাড়া প্রকাশ্যে ওনার পক্ষে কেউ কথা বলেনি, সবাই চুপ। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময় ওনাকে কিন্তু ওলামায়ে কিরামে ওনাকে বুদ্ধি দিছিল যে আপনি অন্তরে ঈমান রেখে বাইরে যে কথাটা আপনার বিরুদ্ধে বলা হচ্ছে আপনি ওটা মেনে নেন যে কোরআন মাখলুক, আপনি মুখে বলেন কিন্তু আপনি তো অন্তরে বিশ্বাস করতেছেন না, তাহলে আপনাকে তো আর ওরা মেরে ফেলবে না, আপনাকে তো ফাঁসি দিবে না, আপনাকে তো কতল করবে না, আপনাকে তো বাঁচায় রাখবে, আপনি তো বেঁচে থাকবেন, তো জান বাঁচানো ফরজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফতোয়া। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যেটা বুঝছেন ওইটা তো ওই জামানার অন্য কেউ বোঝেন নাই, যদিও তারা বড় বড় ওলামা ইকরাম, বড় বড় পণ্ডিত, বড় বড় মুহাদ্দিস, কিন্তু তো উনি উত্তরটা দিয়ে দিয়েছিলেন যে আমি আজকে যদি এই কথাকে আমি স্বীকার করে যাই জানের ভয়ে, অন্তরের মধ্যে ঈমান রেখে মুখে যদি সে, যুগে যুগে মানুষ আমাকে বলবে যে ইমাম আহমদ ইবনে হাম্বল মৃত্যুর ভয়ে মুখে কুফরিকে স্বীকার করছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যুর ভয়ে মুখে কুফরিকে স্বীকার করছে, আমি এটা কখনো বলতে পারবো না। ইমাম বুখারী রহমত, আজকে আমাদের যেরকম ইজতেমা হতে দেবে না, ইমাম বুখারী রহমতুল্লাহের কোনো প্রোগ্রাম হতে দিবে না, বাধা দিছে। অথবা নতুন কোনো জায়গায় প্রোগ্রাম হবে, যেই ওরা শুনছে তখন সেখানে যায় বন্ধ করে দিয়ে আসছে যে আপনি প্রোগ্রাম করতে পারবেন না। তা আজকে সেগুলা হচ্ছে, নিরাশ হবার কিচ্ছু নাই, নিরাশ হবার কিচ্ছু নাই। আজকে দেখেন, আমি এর আগেও এই যে আমাদের বিভিন্ন আকাবিরদের প্রমাণ যখন দিছি, সাহাবীদের প্রমাণ দিছি, নবীদের প্রমাণ দিছি, তখন অনেকে এমন বাজে বাজে কথাও বলছে যে কোথায় ইমাম বুখারী, কোথায় সাহাবা একরাম, কোথায় নবী রসুলগণ, আর কোথায় এর সাথে তুলনা দিচ্ছে। আসলে ব্যাপারটা তো না, আমাদেরকে অনুসরণ করতে বলছে নবী রসুলদেরকে, আমাদেরকে সিরাত দেখতে বলা হয়েছে, সাহাবীদের জীবনী দেখতে বলা হয়েছে, আমাদেরকে তাদের অনুসরণ করতে বলা হয়েছে। তো আমাদের চাওয়া পাওয়া তো তারাই, আমাদের আমলের ক্ষেত্রে, আমাদের ইমানের ক্ষেত্রে, মেহনতের ক্ষেত্রে, ইমানিয়াত, ইবাদিয়াত, মুআমিলাত, মুআশারাত, আখলাকের ক্ষেত্রে তারাই তো আমাদের অনুসরণীয়। আমরা যখন বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত আসবে, হালত আসবে, তখন তো আমরা তাদের কথা দিয়েই, নবী রসুলদের কাহিনী দিয়েই আমাদেরকে উৎসাহ দিব, আমাদেরকে, এটাই তো আমাদের তো মানে শিক্ষা। কিন্তু জেনে শুনে আমরা দেখা যাচ্ছে নিজের মতের বিপরীত তখন এই ট্যাপ তখন লাগাইতেছি। আসলে এরকম না, আমাদের প্রতিটা মুমিনদের ওইটাই আদর্শ, ওইগুলা দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে হবে। তো আমাদের দায়ী ভাইয়েরা যারা আছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দায়ী ভাইয়েরা যারা আছেন, যারা এখন শুনতেছেন, সবাই শেয়ার করে দিলে আরো মানুষ বিষয়গুলা শুনতে পারবে। তো নিরাশ হওয়ার কিচ্ছু নাই, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতেছেন। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, যারা আমাদের সাথে শরীক আছেন শেয়ার করে দেন, অথবা আপনাদের কোনো পেজ থাকলে সেখানে লাইভটা সরাসরি করেন, যে আরো মানুষ তাহলে এই বিষয়গুলি শুনতে পাবে। আমিন। তো সবাইকে বলতেছি, নিরাশ হওয়ার কিচ্ছু নেই। অন্ধকার যখন ঘনিয়ে আসে তো কিছুক্ষণ পরেই সূর্য উদিত হওয়ার পরিবেশ কায়েম হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক আমিরের পিছনে, এখন মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার এবং সবচেয়ে বড় জরুরি বিষয় হলো মুসলমান এক নেতৃত্বে জমা হয়ে যাবে, মুসলমানের মধ্যে একতা আসা, মুসলমানদের মধ্যে মোহাব্বত কায়েম হওয়া, এটা সবচেয়ে বড় জরুরি। অতীত ইতিহাস থেকে এগুলা প্রমাণিত হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে নিজের এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। তো আজকে যে এইগুলা হচ্ছে দেখেন, যারা আমাদের সাথে এগুলা করতেছে তাদের জন্য খুব দোয়া করা, তাদেরকে মাজুর মনে করা। তারা যে কত ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে, তারা যে ইচ্ছায় অনিচ্ছায় বিধর্মীদের এজেন্ডা, ফেরাউন নমরুদের, আবু জেহেলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, তারাই প্রকৃত মোদির এজেন্ডা বাস্তবায়ন করতেছে, জালেমের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। হয়তো তারা বুঝতে পারতেছে না, তারা মনে করতেছে আমরা সত্য কিছুই করতেছি, আমরা সঠিক কিছুই করতেছি, কারণ তাদের কাছে যে তথ্য প্রমাণগুলো পৌঁছাইছে এর কারণে হয়তো তারা আমাদেরকে ভুল বুঝতেছে, আমাদের সম্পর্কে খারাপ মাইন্ড রাখতেছে, আমরা তাদের কাছে পৌঁছাতে পারতেছি না, তাদের কাছে আমাদের কথাগুলো তুলে ধরতে পারতেছি না, সেজন্য তাদেরকে আমরা মাজুর মনে করি। তো
এই মেহনতের উপরে যে আজকে চাপ, এটা নতুন না। যারা এখন যুক্ত হয়েছেন শুরু থেকে শুনবেন, অনেক কথা আমি ইনশাল্লাহ আলোচনা করছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত মেয়েকে মন্ত্রে চাইছেন যে আমার যদি 100 মেয়ে থাকতো, 70 মেয়ে থাকতো, একে একে ওসমানের কাছে আমি বিয়ে দিতাম রাদিয়াল্লাহু আনহু। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীতে কত বাজে বাজে কথা বলা হয়েছে দেখেন, যে কথা মুখে আনা সম্ভব না। আল্লাহ রসুলের জামাই, ইসলামের তৃতীয় খলিফা, তাকে কিন্তু ছাড়ে নাই। তাকে কারা মারতে আসছিল সবাই জানেন। তার জানাজাতে মাত্র কয়জন মানুষ শরিক হয়েছিল বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাত্র গুটি কয়েক 14 জন 17 জন মানুষ নিয়ে জানাজার নামাজ পড়াইছেন। কি অবস্থা! হারামের মধ্যে যেখানে পশু পাখির ক্ষতি করা সম্পর্কেও শরীয়ত নিষেধ করছে, সেই জায়গাতে ওনাকে রক্তাক্ত করা হয়েছে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারামের মধ্যে রক্তাক্ত করা হয়েছে। এগুলা কারা করছে? তো সাহাবায়ে কেরামের জামানার মধ্যে মুখে কালেমা পড়ে এরকম ধর্মীয় পোশাক লাগায় যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত তারা মানে রক্তাক্ত করতে না ছাড়ে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত রক্তাক্ত করতে না ছাড়ে, এরপরে আরো বহু সাহাবীদের আলোচনা করা যাবে। হারামের মধ্যে এরকম করছে। মসজিদে নববীতে আপনারা সবাই জানেন, মসজিদে নববীতে কতদিন মসজিদে নববীতে পর্যন্ত জামাতের নামাজ হয়নি বিভিন্ন কারণে। সাহাবায়ে কেরামের জামানাতে হয়েছে এমন, সাহাবায়ে কেরামের জামানার পরে ক্রুসেডারদের সময়ও আপনার কি বলে ওনার নাম, ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহির সেই কথাগুলি ইতিহাসের মধ্যে স্পষ্ট আজকে জলজল করে প্রমাণিত। সবাই জানেন ইতিহাসগুলি কি পরিমাণ সমস্যা সৃষ্টি করছে, কারা করছে এগুলি, বুঝে হোক অবুঝে হোক। ইহুদি নাসারারা কাদেরকে দিয়ে এগুলা করাইছে, এগুলা কাদের আদর্শ, কাদের তরিকা। তো এই যে সামান্য একটু কিছুতে আমরা যদি নিরাশ হয়ে আমরা বলতেছি হাস্যকর, তওবা করা, এই সেই, এই বিভিন্ন ফতোয়া। আরে ভাই, বিভিন্ন ফতোয়া দিয়ে তো আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে কুফরির ফতোয়া দেওয়া হয়েছে, হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে কুফরি ফতোয়া দেওয়া হয়েছে, রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহিকে কুফরির ফতোয়া দেওয়া হয়েছে, খলিল আহমদ সাহারানপুরি, আব্দুর রহিম রায়পুরি, আব্দুল কাদের রায়পুরি, এরপরে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তারপরে ওবায়দুল্লাহ সিন্ধি, এরপরে সৈয়দ আহমদ বেরলভী, তারপরে কি বলে আরো অনেকে বালাকোটের যুদ্ধে যারা ভূমিকা রাখছেন, যারা সেনাপতির দায়িত্বে ছিলেন, জিম্মাদার ছিলেন, সবাইকেই কুফরির ফতোয়া দেওয়া হয়েছে। হোসেন আহমদ মাদানীকে কুফরির ফতোয়া দেওয়া হয়েছে যুগে যুগে। মাহমুদুল হাসান দেওবন্দীকে কুফরির ফতোয়া দেওয়া হয়েছে। শুধু আমাদের এইখানে বললাম, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিকে কুফরির ফতোয়া দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে কি বলা হয়েছে যে উনি করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে কত বাজে বাজে কথা বলা হয়েছে এবং কত আক্রমণ, এগুলো কিন্তু আজকেও কিছু মানুষদের দ্বারা আপনারা শুনে থাকেন। এমনকি এই যে জমহুরের কথা আসলো, মেরকাতের মধ্যে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কি বলছে, কোরআন হাদিসের সপক্ষে যদি একজন থাকে জমহুর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও কওল আসছে যে ব্যক্তি হকের উপর থাকবে, যে সে যদি একজন হয় সেই সংখ্যাগরিষ্ঠ। এটা এখানে জনগণের দিক দিয়ে সংস্থা, তো এটা জমহুরিয়াত হয়ে গেল, ডেমোক্রেসি হয়ে গেল, এটা তো গণতন্ত্র হয়ে গেল, কুফরি মতবাদ হয়ে গেল। আর কোরআনে পাকে প্রায় 57 জায়গাতে অধিকাংশ কথা বলা হয়েছে, 3 থেকে 4 জায়গাতে বলা হয়েছে অধিকাংশই এরা ভালো। তাছাড়া ম্যাক্সিমাম জায়গা 53-54 জায়গায় আসছে যে অধিকাংশ খারাপ, অধিকাংশকে নেগেটিভ ধরা হয়েছে, পজিটিভ ধরা হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে উপস্থিত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি যুগে থাকা অবস্থায় অধিকাংশ মানুষ বিপরীতে ছিলেন, অধিকাংশ মানুষ বিরুদ্ধে ছিলেন, কিছু মানুষ সামান্যতার পক্ষে ছিল, অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করেনি, ইসলামের শত্রু ছিল। তো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি সহ আরো মুহাদ্দিসিনে কিরাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কওলের বিপরীত জমহুর বর্ণনা করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে মত পেশ করেন, এই মতের বিপরীতে জমহুরের মত, ইমাম আহমদ ইবনে হাম্বলের মত, ইমাম শাফির মত, ইমাম মালিকের মত, ইনাদের সবার মত একদিকে, 3 জনের মত একদিকে, এছাড়াও আরো অনেক ওলামা ইকরাম, শত শত হাজারো মুহাদ্দিসিন ইকরামের মত একদিকে, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত একদিকে। তাহলে কি জমহুরের বিপরীতে যাওয়ার কারণে উনি কি বাতিল হয়ে গেছেন? উনি কি পথভ্রষ্ট হয়ে গেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জমহুরের কওল ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে জমহুরের কওল বর্ণনা করছেন যে এটা হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত,
আর এর বিপরীতে জমহুরের মত, তাহলে আমরা এখন জমহুরকে মানতে যাব? ঠিক তদরূপ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কওলের বিপরীত তার ছাত্রদের কওল আছে। বেশিরভাগ মাসালাতে তার ছাত্রদের কওলের উপরে ফতোয়া হয়। এই যে এই বিষয়গুলা আজকে নতুন না, যুগে যুগে এমন হয়ে আসতেছে, এমন চাপ হয়ে আসতেছে। আমাদের বিভিন্ন সাথীরা অমুক জেলাতে এতজন চলে গেল, অমুক জেলাতে এতজন চলে গেল। ভাই, আমি টিকে আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি টিকে আছি কিনা এটা আমার দেখার বিষয়, আমি জমে আছি কিনা এটা আমার দেখার বিষয়। কে কি করতেছে ওটা আমার দেখার বিষয় না, কখনোই ওটা আমার দেখার বিষয় না। আমি টিকে আছি কিনা, আমি জমে আছি কিনা। তো যুগে যুগে এইরকম জমহুরের নামের নাম দিয়ে, ওলামা ইকরামদের বিভিন্ন নাম দিয়ে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ওই যুগে যার পক্ষে কেউ ছিল না সেই সঠিকের উপরে ছিল। যেমন এই যে সূরা, আজকে যে সূরার কথা বলা হচ্ছে, যে বিভিন্ন কথাগুলি বলা হচ্ছে, আমিরবিহীন সূরার বিরুদ্ধে আমাদের পুরা হিন্দুস্তানের মধ্যে বেশি ওলামায়ে দেওবন্দের মধ্যে এখন যারা আছে তারাও কখনো এই জিনিসটা মেনে নেবে না, কখনো মেনে নেবে না যে আমির ছাড়া সূরা এটা সুন্নাহ পদ্ধতি এবং এটা সিরাতের পদ্ধতি, শরীয়ী পদ্ধতি, কখনো মেনে নেবে না। পাকিস্তানের মৌলানা সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাই, মুফতি নাইম সাহেব রহমতুল্লাহ আলাই সহ মুফতি জারওয়ালি খান রহমতুল্লাহ আলাই, এরকম কিবারে ওলামা ইকরামরা তারা তো স্পষ্টই বলছেন যে এটা শরীয়ভাবে সিরাত সুন্নত কোনোভাবেই প্রমাণিত না। এটা এটা একেবারেই খেলাফে সুন্নত এবং শরীয়ত দ্বারা, মানে দলিল দ্বারা, নস দ্বারা এটা কোনো প্রমাণিত না, আকলি নকলি কোনোভাবেই প্রমাণিত না। একটা জামাতের মধ্যে সে জামাতের জিম্মাদার থাকবে। তো কে কি বলতেছে, কে কি ভাবতেছে, আমরা কার থেকে কি শুনতেছি দেখতেছি, ওইটার দিকে আমাদের যাওয়া যাবে না। নিরাশ হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ইনশাআল্লাহ তাআলা আমরা জমে থাকবো। এমন অনেক কথা আছে, আলোচনা আছে। আমি নবীদের আলোচনা করি নাই, কারণ আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যাবে। আমরা কিন্তু সবাই বিষয়গুলি জানি যে এই ফিতনা নতুন না, এবং এর বিরুদ্ধে যে ষড়যন্ত্র এটা নতুন না। আগে মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, মানুষ কম জানে এগুলি। কারণ ওই শুরুর জামানা থেকে এইরকম অপপ্রচার চলে আসতেছে, এবং বিভিন্ন আমাদের অতীতের আমিরের বিরুদ্ধে চাপ, এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমি কয়েকটা মাত্র ঘটনা বললাম যে যেই জামানাতে মানে সাহস করা পর্যন্ত সম্ভব না, ওই জামানাতে বাজে বাজে কথা, ট্যাগ লাগানো, কাফের ট্যাগ লাগানো, বিভিন্ন ফতোয়া দেওয়া, বিভিন্ন চাপ দেওয়া। কিন্তু পরবর্তী দেখা গেছে যারা এগুলা ফতোয়া দিছে তারাই অস্তিত্বহীন হয়ে গেছে, আর যারা কাজ করে গেছে, চুপ থাকছে, মেহনত করে গেছে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে প্রতিষ্ঠিত করছে। তো আমাদের যেটা বড়রা তরতিব রাখে, আমরা কাজ করে যাব, মেহনত করে যাব ইনশাআল্লাহ তাআলা। আর যারা এই যে দেখতেছি যে চলে যাচ্ছে, কি এটা হচ্ছে অধিকাংশই হলো বানানো, এবং আরো বেশিরভাগ হচ্ছে জোর জুলুম করে তাদেরকে একটা সিন্ডিকেট করে, মানে চাপায়ে একটা চতুর্দিক থেকে কোণঠাসা করে এরকম বাধ্য করা হচ্ছে। অধিকাংশ অনেকে ভয়ে বিভিন্ন চাপে পড়ে এরকম করতেছে। আর কিছু আছে বুঝতে না পারে মনে করতেছে মনে হয় এরা যা বলতেছে ওটাই মনে হয় সত্যি, আমারও তো দেশে চলতে হবে, ওটা বসা করতে হবে, তাহলে আমি এদের সাথে চলে যাই। আর ম্যাক্সিমাম যেটা, মানে কয়েক পর্যায়ে আমি বললাম, যেটা তারা জানেও না, কিন্তু তাদের ছবি তুলে ভিডিও করে এগুলো ছড়ায় দেওয়া হচ্ছে। এরকম অনেক বাস্তব দলিল, প্রমাণ, খোঁজ খবর আমাদের সামনে আসছে। আর যারা যাচ্ছে ইচ্ছা করে যাক, আর যেভাবে যাক, সবার জন্য আমরা ইস্তেগফার করবো। সবাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর যারা এগুলা নিয়ে হাসাহাসি করতেছে তারাও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাদেরকেও মানে আল্লাহ পাক বুঝ দান করুক, দিলকে প্রশস্ত করার তৌফিক দান করুক। প্রকৃত ষড়যন্ত্রকারীকে সবাই আমরা মানে উন্মোচন করব, সেরকম তৌফিক যোগ্যতা আল্লাহ পাক দান করেন এটার উপরে। কিন্তু নিরাশ হওয়ার কিচ্ছু নাই, কারণ এই ফতোয়া কিংবা এরকম জুলুম, এরকম চাপ চতুর্দিক থেকে, সর্বদিক থেকে, সর্বমহলে, সর্বসেকশনে আটকায় দেওয়া, মানে একবারে রিক্তহস্ত হয়ে যাওয়া, মানে পিঠ দেওয়ালে ঠেকে যাওয়া, এটা আজকে নতুন না, এটা অতীত থেকেই হয়েছে এবং এটা হতেই থাকবে। তো আমাদের জমে যেতে হবে। তাতারিদের সময়, মঙ্গোলীয়দের সময়, তারপরে বাগদাদের যে অবস্থা, গ্রানাডার যে অবস্থা,
এরপরে আপনার কি বলবো, রাশিয়াতে যে অবস্থা হয়েছে, চীনে যে অবস্থা হয়েছে, তারপরে আপনার বুখারাতে যে অবস্থা হয়েছে, এমন এমন হয়ে গেছে যে মুসলমানের মনে হয় আর নাম নিশানায় থাকবে না। মুসলমানকে মনে হয় পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতেই পারবে না, মুসলমানদের নেতৃত্ব দেওয়ার মতো মনে হয় কেউ থাকবে না, ইসলাম মনে হয় দুনিয়া থেকে মিটে যাবে, এমন হয়ে গেছে। কিন্তু সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন কিছু মানুষের এখলাসের এবং জমে থাকার কারণে, ইস্তেকামত থাকার কারণে এবং মেহনত করে যাওয়ার কারণে, দোয়া কান্নাকাটির কারণে একেবারে এমন পরিবেশ সৃষ্টি করে দিচ্ছেন, যেমন শীতকালে দেখেন না, অনেক 5 দিন 6 দিন 7 দিন সূর্যের আলো দেখা যায় না, মনে হচ্ছে যে সব অন্ধকার, সূর্য মনে হয় নাই, হঠাৎ করে আলো উঠে গেছে বলে এক দিনের মধ্যে সমস্ত কিছু পরিষ্কার। আর মানে যাদের শীতে খুব কষ্ট হইতেছিল সবার মুখে হাসি। আবার অনেক সময় দেখেন না যে পরপর লাগাতার বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন, দিনের বেলাও রাত্রের মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে মনে হয় সূর্য নাই, আর মনে হয় পরিবেশ ভালো হবে না। হঠাৎ করে সূর্য উঠে গেছে, একদিনের মধ্যে সমস্ত জায়গার পানি টানি শুকায়ে একবারে পুরা জায়গা মজবুত সুন্দর হয়ে আবার পরিবেশ হয়ে উঠছে। ঠিক তদরূপ জমে থাকলে হঠাৎ সবকিছু ঠিক হয়ে যাবে, আল্লাহ পাক ঠিক করে দিবেন। আর যে আমার বিরোধিতা করতেছে, বুঝে হোক না বুঝে হোক, তার জন্য দোয়া করি, কোনো বাজে কথা, বাজে সাউন্ড, বাজে পোস্ট না করি। আমাকে অনেক খারাপ খারাপ কথা আমার বিরুদ্ধে তুলে ধরতেছে, আমার বিভিন্ন ওই কি করছি, কোনে কি করছি, মানে এইগুলা তুলে ধরতেছে। এই তুলে ধরে সে জাতির সামনে আমাকে নিচু করার চেষ্টা করতেছে, আমি যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারি। সে এত জঘন্য জঘন্য কাজ করতেছে যেটা বলার অপেক্ষা রাখে না। তো তার বিপরীতে আমরা তার জন্য আফসোস করব, দোয়া করব। আমি কোনো বাজে শব্দ ব্যবহার করব না ইনশাআল্লাহ তাআলা। এই পরিমাণ আল্লাহ যদি হেদায়েত তাকে দেন, হেদায়েত পাবেন, না হলে এই পরিমাণ জিল্লতি আর বেইজ্জতি হবে যেটা কল্পনা করতে পারি না। কিন্তু আমরা মানুষ হিসাবে আমার আপনার সবারই একটু হয়ে যায়, অনেক সময় সহ্য করতে পারি না, একটা বাজে কথা বলে থাকি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা বাজে কথা বলে থাকি, একটা বাজে সাউন্ড দিয়ে থাকি, এটা হয়ে থাকে মানুষ হিসাবে। তো এজন্য প্রত্যেকেই একটু সংশোধন হই। আর আমাদের মুরব্বীরা প্রত্যেকটা থানা জেলাতে জানতেছেন যে কিভাবে মেহনত হচ্ছে, এখন তাদের থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, সেটা আমরা থানাওয়ারি, জেলাওয়ারি, হালকাওয়ারি জেনে নেব। এই মিডিয়াতে এগুলা কোনো কিছু করব না। এই জেনে নিয়ে আমরা কাজ করতে থাকবো। কাজ সমস্ত জায়গায় হতে থাকবে, হইতেছেও ইনশাআল্লাহ তাআলা। যারা মনে করতেছে মনে হয় অন্ধকার এসে গেছে, কিন্তু না, আল্লাহ পাক সামান্য একটু ধরছে, এতটুকুতে যদি আমরা এরকম হয়ে যাই তাহলে কিসের দায়ী হলাম বলেন? আল্লাহ তো আমাদের দায়ীদেরকে পরীক্ষা করবেন, ভুলে হোক, আমাদের এতাআতের মধ্যে কমতে হোক, যেভাবে হোক একটা পরীক্ষা আসছে। এখন আমাদের জমে থাকা ইনশাআল্লাহ, যে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।